বন্ধুরা, আপনার আছেন রাষ্ট্রীয় টিউটোরিয়াল। নতুন বছরে একটি নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। নতুন বছরে অনেক অস্থায়ী কর্মীদের মাথায় হাত। অনেকের চাকরি যাচ্ছে, অনেকের চাকরি বাতিল হয়ে যাচ্ছে। ভিআরপি, আইসিডিএস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, পঞ্চায়েত, পৌরসভা কর্মী এবং এছাড়াও হোমগার্ড, ভিলেজ পুলিশ, হেলথ কর্মী, এদের মধ্যে কাদের চাকরি যেতে পারে বা কাদের যাওয়ার কোনো চান্স নেই, আপনারা সেসব দেখবেন সমস্ত বিস্তারিত খবর জানার জন্য। এবং চ্যানেলে যদি নতুন ভিডিও করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন দেবে, সেটাও ক্লিক করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। পিকনিক ও রাতে চিল্লার পার্টিতে আয়োজনে সকলে ব্যস্ত। ঠিক তখনই উল্টে দিল চিত্র দক্ষিণ দিনাজপুরের বালুঘাটে। নতুন বছরের সংসার পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সরকারি পরিষেবা প্রদান এর সঙ্গে যুক্ত কর্মীরা। কারণ প্রশাসন কর্তৃক তাদের কাছে লিখিত চিঠি পৌঁছে গিয়েছে, যে চিঠিতে বলা হয়েছে নতুন বছরে শুরুর দিন থেকে তাদের আর কাজ নেই। সরকারের তরফে এই চিঠি এখন অথই জলে পড়ছেন দক্ষিণ দিনাজপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত ৮ জন অস্থায়ী কর্মী। সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা অসুস্থ প্রসূতি মায়েদের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের কাজ। জানা গিয়েছে ২০১১ সালে দিকটি কন্ট্রোল রুমে ৮ জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল চুক্তির ভিত্তিতে। কন্ট্রোল রুমের নির্দিষ্ট ফোন নম্বরগুলিতে ফোন করলে জেলা কন্ট্রোল রুম নিশ্চয়ই যান পৌঁছে যেতে অসুস্থ রোগীদের ঠিকানায়, যেখানে বিনা খরচে প্রসূতি মায়েদের এবং ১ বছর বয়স পর্যন্ত অসুস্থ শিশুদের হাসপাতালে পৌঁছে দেওয়া হতো। চুক্তি অনুযায়ী ২০১১ সালের সেই নিয়োগের মেয়াদ ২০১৯-এর ৩১শে ডিসেম্বরে শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে অস্থায়ী এই ৮ কর্মীকে লিখিতভাবে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি। এদিকে কর্মহীন হয়ে পড়ার সেই চিঠি পেয়ে এখনও খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তারা। এই বিষয়ে তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সকলের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন, যাতে তাদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। কর্মহীন হয়ে পড়া অস্থায়ী কর্মী ভাস্কর দাস জানিয়েছেন যে গত মঙ্গলবার তারা প্রশাসনের তরফ থেকে চিঠি পেয়েছেন, যে চিঠিতে বলা হয় যে তাদের আর কাজ নেই। ৩০ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে তা আগেই থেকেই তারা জানতেন। সেই মোতাবেক বিকল্প কোনো কাজের জন্য সকলের কাছে আবেদন আগে থেকে রেখেছিলেন। প্রশাসনের তরফ থেকেই এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সাড়া পাননি তারা। কাজ না থাকায় কীভাবে সংসার চালাবেন সেই দুশ্চিন্তাতেই এখনো তাদের দিন কাটছে না বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে জানিয়েছেন যে ২০১১ সালে নিশ্চয় যান পরিষেবার জন্য বেশ কয়েকজনকে চুক্তির ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগ করা হয়েছিল, যাদের চুক্তির মেয়াদ ছিল ২০১৯-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেই প্রকল্পটি শেষ হয়ে যাওয়ায় পরবর্তীতে তাদের অন্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত করার ব্যাপারে এখনো কোনো সরকারি নির্দেশিকা আসেনি। তো বন্ধুরা, যারা ভিআরপি, আইসিডিএস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, পঞ্চায়েত ও পৌরসভা কর্মী কিংবা হোমগার্ড, ভিলেজ পুলিশ, হেলথে আপনারা নানাভাবে চুক্তিভিত্তিক হিসাবে কিংবা অস্থায়ীভাবে চাকরি করছেন, তো আপনাদের জন্য কিন্তু কোনো রকম এরকম পদক্ষেপ নেওয়া হবে না। কারণ আপনাদের চাকরি যদিও চুক্তিভিত্তিক বা অস্থায়ী, কিন্তু আপনাদের চাকরির শেষ কোনো ডেট নেই। অর্থাৎ আপনারা জয়েন হয়েছেন ঠিকই, কিন্তু আপনারা চাকরি কবে শেষ হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। তো সে কারণে সেদিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে আপনাদের সেরকম কোনো ডেট নেই যে চাকরি চলে যাবে। তো বন্ধুরা, আপনাদের চাকরি যাওয়ার কোনো রকম চান্স নেই। আপনারা নিশ্চিতভাবে কাজ করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের কাছে। থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য।